নমস্কার বন্ধুরা আজ আমরা একটা বাংলা ওয়েডিং কার্ডের ডিজাইন আমরা তৈরি করব। এটা হচ্ছে একটা 4 ফোল্ডের ওয়েডিং কার্ডের ডিজাইন এবং তোমরা বলতে পারো যে খুব কমন একটা জব ওয়ার্ক। বন্ধুরা, এই যে ম্যাটারটা তোমরা দেখছো, এটা কিন্তু ক্লায়েন্ট আমাদের লিখে পাঠিয়েছে। এটা একটা মেয়ের বাড়ির কার্ড। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, মেয়ের নাম, পিতা, মা, বোন, অ্যাড্রেস এবং অনুষ্ঠানের যে জায়গা সেটাও কিন্তু ওরা লিখে পাঠিয়েছে। ডান দিকে ছেলেদের বাড়ির পুরো ডিটেলস কিন্তু ওরা লিখে পাঠিয়েছে। বন্ধুরা, এই যে ম্যাটারটা আছে, এই ম্যাটারটা কিন্তু একদম প্রপার ম্যাটার নয় বিয়ের কার্ডের জন্য। আমরা কিন্তু এর মধ্যে বয়ানটা লিখবো, অর্থাৎ চিঠিটা লিখবো এবং পুরো ম্যাটারটাকে খুব সাজিয়ে কিন্তু আমরা লিখবো। কেননা সবাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ম্যাটার দিতে পারে না, জাস্ট নাম, অ্যাড্রেস এগুলো কিন্তু লিখে পাঠিয়ে দেয়। আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের কাছে যদি অলরেডি অনেক বিয়ের কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়, কারণ তার মধ্যে কিন্তু আমরা চেঞ্জ করে দিই, এটা আমরাও করে থাকি। কিন্তু যারা একদম নতুন, যাদের কাছে একটা বিয়ের কার্ডের ম্যাটার নেই, তারা কিন্তু একদম শুরু থেকে তাদের শুরু করতে হয়। সেক্ষেত্রেও আমি তোমাদের বলে দেব। আচ্ছা, একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যার মধ্যে কিন্তু আমি 20খানা ওয়েডিং কার্ডের ম্যাটার আমি শেয়ার করেছিলাম। অর্থাৎ একটা ফাইলের মধ্যে কিন্তু 20খানা বাংলা ওয়েডিং কার্ডের ম্যাটার আছে। যারা একদম নতুন তারা কিন্তু ওই ফাইলটা ডাউনলোড করে কিন্তু তোমরা সেই বিয়ের কার্ডের ম্যাটারগুলো পাবে। তার মধ্যে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে, সেই ম্যাটার তোমরা ইউজও করতে পারবে। সেই ম্যাটারটা পাওয়ার জন্য তোমাদের জাস্ট একবার তোমরা চলে যাবে ইউটিউবে, আর এখানে তোমরা লিখবে 20 বেঙ্গলি ওয়েডিং কার্ড ম্যাটার। দেখো, জাস্ট এই কথাটা তোমরা লিখবে, 20 বেঙ্গলি ওয়েডিং কার্ড ম্যাটার লিখে সার্চ করবে। আর দেখবে সবার প্রথম যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আমার ভিডিও। আর এইখানে ঢুকে তোমাদের একটা ফাইল তোমরা ডাউনলোড করবে, তার মধ্যে পিডিএফ ফাইলও আছে এবং সিডিআর ফাইলও আছে উইথ ফন্ট। তাহলে তোমরা কিন্তু 20খানা ওয়েডিং কার্ডের ম্যাটার তোমরা পেয়ে যাবে, তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, এবার আসি আমাদের ভিডিওতে। তো আমরা এই যে কার্ডটা আছে, এই কার্ডটা হচ্ছে 4 ফোল্ডের কার্ড। অনেক সময় তোমাদের 2 ফোল্ড কার্ড হতে পারে, 6 ফোল্ডের কার্ড হতে পারে, বা বিভিন্ন ধরনের কার্ড হতে পারে। তো তোমরা কীভাবে করবে, আমাদের এই যে কার্ডে যে লিফটা আছে, তোমরা লিফটাকে মেপে নেবে ফার্স্ট। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের লিফের মাপ একদম A4 সাইজের। ঠিক আছে, তোমাদের হয়তো একটু ছোটো হতে পারে বা বড় হতে পারে। তো আমি কি করব, এখানে এই যে বক্সটা আছে, এই বক্সটার উপর ডবল ক্লিক করব। যেহেতু আমাদের A4 সাইজের পুরো কার্ডের মাপটা, A4 সাইজের কিন্তু একটা বক্স আমাদের এভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা কি করবে, তোমাদের যে লিফটা আছে কার্ডের, সেই লিফটাকে স্কেলের সাহায্যে মেপে নেবে এবং একটা বক্স তৈরি করবে। আর আমাদের এই 4টে যে পার্ট থাকে, সেই 4টে পার্ট কিন্তু আমাদের সমান থাকে। তার জন্য আমি কি করব, এই যে ভার্টিক্যালি, এই যে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল মাপ, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি মাপ। ঠিক আছে, আমি এই ভার্টিক্যালি যে মাপটা আছে, অর্থাৎ ওপর নিচ যে মাপটা আছে, এটাকে আমি ডিভাইডেড করব 4 দিয়ে, যেহেতু আমাদের 4খানা পার্ট। আর আমরা এন্টার প্রেস করব। এটা হচ্ছে আমাদের একটা পার্ট। আর এই যে পার্টটা আছে, এই পার্টের মধ্যে আমরা বর্ডার সেট করব। তোমরা জানো যে এখন সমস্ত কার্ডের মধ্যে কিন্তু বর্ডার তৈরি হয়ে আসে এবং দেখতে সুন্দরও লাগে এবং ক্লায়েন্ট পছন্দ করে, এবং ক্লায়েন্ট বলেও দেয় যে আমাদের যে কার্ডগুলো, কার্ডের মধ্যে বর্ডার সেট করতে, কর্নার সেট করতে। ঠিক আছে, আমরা সেই মতো কিন্তু একটা সুন্দর কার্ড আমরা তৈরি করব। আচ্ছা, এখানে আমাদের কিছু ক্লিপ আর্ট আছে। দেখো, এটা হচ্ছে স্বস্তিক সাইন, খুব কমন একটা বিয়ের কার্ডের সাইন। আর এই ধরনের কিছু ক্লিপ আর্ট আমরা এখানে ইউজ করব, এবং সবকটা ক্লিপ আর্ট কিন্তু ভেক্টর ক্লিপ আর্ট। আর তোমরা জানো যে ভেক্টর ক্লিপ আর্টের যে প্রিন্ট আউট খুব সুন্দর আসে। এছাড়া আমাদের এই 3টে কিন্তু আমাদের লাগে, একটা হচ্ছে পরিচিতি, একটা হচ্ছে স্মারকলিপি, এবং একটা হচ্ছে শ্রী শ্রী প্রজাপতি নমঃ। এছাড়া বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট এখানে আছে, এগুলো আমরা ইউজ করব। এছাড়া একটা কর্নারের ডিজাইন আছে এবং একটা এই ধরনের ছোট্ট ক্লিপ আর্ট আছে, সবকটা কিন্তু আমরা ইউজ করব। বন্ধুরা, আমরা চলে যাব হচ্ছে কন্ট্যুর টুলে। আর আমরা এই বক্সটা সিলেক্ট করব আর আমরা ড্র্যাগ করব।
এখানে আমরা এটাকে চারদিকে 5 মিলিমিটার করে আমরা দিয়ে নেব। এটাকে আমরা সিলেক্ট করব আর আমরা 5 লিখে নেব, এন্টার প্রেস করব। কিবোর্ডে আমরা কন্ট্রোল কে প্রেস করব, তাহলে ব্রেকে পার্ট হবে। ব্রেকে পার্ট হলে আমাদের এই দুটো রেক্ট্যাঙ্গেল কিন্তু আমাদের আলাদা হয়ে যাবে। এবারে আমাদের কাছে একটা এই ধরনের কর্নার আছে, এটাকে আমরা সিলেক্ট করব। শিফট প্রেস করে আমরা ভেতরের রেক্ট্যাঙ্গেলটা আমরা সিলেক্ট করব। কিবোর্ডে টি প্রেস করব এবং আর প্রেস করব, আর মানে রাইট। এবারে বন্ধুরা আমরা এই কর্নারটা সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে কপি আর পেস্ট করব। আমরা এটাকে হরিজন্টালি ঘুরিয়ে নেব। শিফট প্রেস করে আমরা ভেতরের বক্সটা আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে এল প্রেস করব, এল মানে লেফট। আমরা দুটো কর্নারকে সিলেক্ট করব, আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করব এবং কপি এবং পেস্ট করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। এটাকে আমরা হরিজন্টালি ঘুরিয়ে নেব, ভার্টিক্যালি ঘুরিয়ে নেব। শিফট প্রেস করে আমরা ভেতরের বক্সটা সিলেক্ট করব এবং কিবোর্ডে বি প্রেস করব, এক্ষেত্রে বি মানে হচ্ছে বটম। আমরা এখান থেকে এই ছোট্ট ডিজাইনটা আমরা নিয়ে নেব। আর এটাকে আমরা ঠিক এইভাবে এখানে সেটিং করে নেব। আমরা কিবোর্ডে অল্ট F7 প্রেস করব, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা এখানে ডান দিকে ক্লিক করব আর এইভাবে কয়েকটা সেটআপ আমরা করে নেব। পুরো ডিজাইনটাকে আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব, কন্ট্রোল সি করে আমরা কপি করব এবং কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করে নেব। ভেতরের বক্সটা আবার আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে বি প্রেস করব। এটাকে ড্র্যাগ করে আমরা কপি করে পেস্ট করব এবং এখানে আমরা এটাকে 90 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব। কন্ট্রোল ইউ করে আমরা আনগ্রুপ করে নেব আর এইভাবে আমরা অনেকটা অংশ ডিলিট করে দেব। আবার কন্ট্রোল জি করব আর আমরা এখানে এটা বসিয়ে নেব লেফট। নিচ থেকে আমরা এখান থেকে একটা আমরা ডিলিট করে দিচ্ছি। এটাকে আমরা কন্ট্রোল সি করব, কন্ট্রোল ভি করব, ভেতরের বক্সটা আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আর প্রেস করব এবং এই বক্সটাকে আমরা ডিলিট করে দেব। এটা হচ্ছে আমাদের ভেতরের ডিজাইন। পুরো ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব ঠিক এইভাবে। বক্সটা কিন্তু আমরা করব না, ভেতরের যে বর্ডারটা আছে বর্ডারটা সিলেক্ট করব এবং কিবোর্ডে কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব। এবারে আমাদের চারখানা পার্ট আমাদের আছে। এবার বক্স শুদ্ধ আমরা সিলেক্ট করব, কিবোর্ডে অল্ট F7 প্রেস করব আর এখান থেকে আমরা আরও 3টে পার্ট এভাবে করে নেব। এবারে আমরা বাইরের যে বক্সটা আছে এই বক্সটা আমাদের আর লাগবে না। আমাদের টোটাল যে চারটে ডিজাইন আমরা করে নিয়েছি। আমরা কন্ট্রোল জি করে আমরা একটা গ্রুপ করে নেব। আচ্ছা, এখানে দেখবে যে আমাদের যে সাইজটা আমাদের দাঁড়ালো সেটা হচ্ছে 200/287, কিন্তু আমাদের এই যে পুরো যে ডিজাইনটা আছে ডিজাইনটা আমাদের A4 এর মধ্যে বার করতে হবে। তাই আমরা কি করব, একটু আমরা ছোট করে নেব। এক্ষেত্রে আমরা এটাকে 196 আর এটাকে আমরা 282 করে নেব। ঠিক আছে, এবারে বন্ধুরা সবার প্রথমে আমরা আসবো হচ্ছে পরিচিতি। এটাকে আমরা নেব আর এই যে পুরো জিনিসটা আমাদের গ্রুপ করা আছে, এমনি গ্রুপ থাকলে কিন্তু আমাদের চলবে না।
আমাদের প্রতিটা যে আমাদের এই ধরনের এই যে ডিজাইনটা আছে, এইটা এটা এটা এই চারটে যে পার্ট আছে, আমাদের চারটে পার্ট আমাদের আলাদা আলাদা গ্রুপ অফিস থাকতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের অ্যালাইন করতে আমাদের সুবিধা হবে। আমি এবার কন্ট্রোল ইউ করে নেব। আর যখন এটা একটা আলাদা আছে, এটা আমাদের আলাদা আছে, এইভাবে আমাদের রাখতে হবে। আমরা এখানে আমাদের যে পরিচিতি যে লেখাটা আছে, এটা আমাদের সেন্টারে আমরা রাখব এবং এটাকে সেন্টারিং করে নেব। এবারে আমাদের যে HTML যেটা আছে এটা আমরা অন করে নেব। আমরা টোটাল HTML এর সাহায্যে কিন্তু আমরা টোটাল ম্যাটারটা কিন্তু আমরা লিখব। চলে যাবে আমার টেক্সট টুলে, আর এইভাবে আমরা ড্র্যাগ করব। আর এখানে আমরা আমাদের HTML যে ফন্ট, সেই ফন্টটা কিন্তু আমরা এখানে চুজ করে নেব। আমরা এখানে HTML লব ফন্টটা আমরা চুজ করে নেব। এটাকে আমরা এখানে 16 পয়েন্টে আমরা দিয়ে নেব। আর লিখব আচ্ছা, এটা হিন্দি করা আছে, আমরা এটাকে বাংলা করে নেব। পাত্রী ট্যাব কোলন ট্যাব কল্যাণিয়া শর্মিলা সরকার। এই যে ট্যাবটা আছে, এটাকে আমরা একটু ডান দিকে সরিয়ে নেব। আর এই যে ট্যাবটা আছে, এটাকে আমরা একটু বাঁ দিকে সরিয়ে নেব। পিতা শ্রী নিখিল সরকার, মাতা শ্রীমতী মুক্তা সরকার, বোন উর্মি সরকার, নিবাস 47 সূর্য সেন রোড, আলমবাজার, কলকাতা 700035। বন্ধুরা, সামনে আমার কাছে কিন্তু কপি আছে, সেই কপি থেকে কিন্তু আমরা টাইপ করছি। ওপরের যে পাত্রীর যে অংশটা আছে, এটাকে আমরা বোল্ড করে দেব। বোল্ড করার জন্য কিবোর্ডে আমরা কন্ট্রোল B প্রেস করতে পারি। এখানে অনেকে কি করে না, ওপরে যে ফন্টটা আছে সেই ফন্টটাকে কিন্তু একদম নর্মাল ফন্টে দিয়ে নেয়। তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমি এই ফন্টে কিন্তু রেখে নিচ্ছি। এই যে স্পেসিং যেটা আছে, এটাকে আমরা একটু কম করে নেব। তার জন্য কন্ট্রোল T প্রেস করব। আমরা চলে আসি প্যারাগ্রাফে, আর এখান থেকে এটাকে আমরা 95 করে দেব। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বিফোর প্যারাগ্রাফ স্পেসিং, এটাকে আমরা 95 করে দিচ্ছি। সেম লেখা আমরা কি করব, কপি করে আমরা ডান দিকে পেস্ট করব। এরকমভাবে কপি আর পেস্ট। আমরা দুটো লেখাকে সিলেক্ট করব এবং কিবোর্ডে T প্রেস করে টপ অ্যালাইন করে নেব। এখন আমাদের টপ অ্যালাইন কিন্তু করা আছে দুটো লেখাকে।
এটাকে আমাদের সেন্টারেই থাকবে। মাঝখানে আমরা স্বস্তিক যে সাইনটা আছে এটাকে আমরা বসিয়ে নেব। আর এখানে একবার আমরা আবার টাইপ করা শুরু করব। এটা হচ্ছে পাত্র, আর পাত্রের যে নাম সেই নাম কিন্তু একটু অন্যরকম। তো এটা যেহেতু প্রুফে যাবে, প্রুফে যাওয়ার পর কিন্তু কারেকশান হবে, আমরা সেই মতো কিন্তু করে নিচ্ছি। কল্যাণীয় পপেন্দু ঘোষ, পিতা পার্থ ঘোষ, মাতা তন্দ্রা ঘোষ এবং বোন পৌলমী ঘোষ। নিবাস নাইন MLB রোড, বালি এবং হাওড়া। ঠিক আছে, এখানেও তোমরা কিন্তু এই যে মাত্রালতাগুলো আছে দিতে পারো, নাম দিতে পারো। ঠিক আছে, আমাদের ওপরের যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। স্বস্তিকা সাইনটা কিন্তু আমাদের চলে গেছে, এটাকে আমরা পরে দিয়ে নেব। এরপরে আমরা চলে আসবো হচ্ছে, আচ্ছা আমরা দিয়েই নিচ্ছি। আমাদের স্বস্তিকা সাইনটা আমরা এখান থেকে দিয়ে নেব। আমাদের চলে যাবো ডি ড্রাইভে, ক্লিপআর্ট, আর এখানে কিন্তু আমাদের স্বস্তিকা সাইনটা কিন্তু পেয়ে যাব। এবারে আমরা এখানে আমাদের যে স্মারকলিপির যে অংশটা আছে এটা আমরা করে নেব। আমরা এটা এখানে বসিয়ে নেব, এটাকেও আমরা সেন্টারিং করে নেব। আর এখান থেকে আমরা একটা ছোট্ট লেখা আমরা কপি করে নেব Ctrl+C করে, আর এখানে আমরা পেস্ট করব, আর এটাকে আমরা সেন্টারিং করে নেব। আমাদের এখন বাংলা মোডে আছে, আমরা একবার ইংরাজি মোডে যাব, আর এটাকে আমরা সেন্টারিং করে নেব, আর এটাকেও আমরা সেন্টারিং করে নেব। এবার এই যে লেখাটা আছে এই লেখাটা আমরা সিলেক্ট করব, কিবোর্ডে আমরা আবার F5 করে বাংলা মোডে চলে আসব, আর লিখব হচ্ছে শুভ বিবাহ ও প্রীতিভোজ 18ই ফাল্গুন 1431 ইং 3রা মার্চ 2025 সোমবার। বিবাহ বাসর সবুজ সঙ্গ। আলমবাজার কলকাতা 7,35,000। পথ নির্দেশ শ্যামবাজার হইতে এখানে ক লিঙ্ক 6-এ কিন্তু খিয়া আসছে। ঠিক আছে, দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসে আলমবাজার স্টপেজ। দূরভাষ এখানে আমরা এই যে শুভবিবাহ ও প্রীতিভোজ এটাকে আমরা বোল্ড করে দেব। কিবোর্ডে আমরা Ctrl+B প্রেস করব। এখানে আমরা
পুরো অংশটাই কিন্তু বোল্ড করে দেব। এখানে সবুজ সঙ্গ যে লেখাটা আছে এটাকে কিন্তু আমরা অন্য ফন্টে কিন্তু চেঞ্জ করতে পারি, একটু মোটা টাইপের ফন্টে আমরা চেঞ্জ করতে পারি। এখানে পথ নির্দেশ যে লেখাটা আছে এটাকে আমরা বোল্ড করে দেব। এখানে দূরাভাস যে লেখাটা আছে এটাকে আমরা বোল্ড করে দেব। আর এখানে কিন্তু আমরা কিছু ক্লিপ আর্ট কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, যেমন এই যে ক্লিপ আর্টটা আছে এইটা বা এইটা বা এইটা, এই ধরনের কিছু ক্লিপ আর্ট কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি আমাদের জায়গা অনুসারে। একটাকে আমরা একটু বড় করে দিচ্ছি এটাকে, ঠিক আছে। আর এখানে দেখব যে আমাদের কোন ক্লিপ আর্টটা দেখতে সুন্দর লাগে, তো আমি এটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। ওকে, আর এর বাঁ দিকে আমরা, এটা ঠিক আছে, এটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। খুব বড় কিন্তু আমাদের করতে হবে না, মোটামুটি একটা সাইজ থাকলে কিন্তু আমাদের হবে। তো এটা ঠিক আছে। এবারে নিচে একটা চিঠি আমাদের কাছে আছে, ওটাও আমরা লিখে নেব। আমরা এখান থেকে এটা এখানে বসিয়ে নেব, একটু ছোট করে নিচ্ছি, আর এটাকে আমরা সেন্টারিং করে নেব। একটা ছোট্ট লেখা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, আর এখানে আমরা এইভাবে ড্র্যাগ করব। এটাকে আমরা জাস্টিফাই করে নেব, আর এখানে আমরা লিখব সবিনয় নিবেদন মহাশয় একটু আমরা ছোট করে নিচ্ছি, আমাদের অনেকটাই লেখা আছে ওই জন্য। আর এর যে স্পেসিং যেটা আছে এটাকে আমরা আরেকটু কমিয়ে নিচ্ছি, এটাকে আমরা যেমন 95 করেছিলাম এটাকে আমরা 95 করে নিচ্ছি, অথবা 90 করে নিচ্ছি। বেজে উঠবে শঙ্খ 7, শিফট অ্যাকচুয়ালি হচ্ছে উমোর সঙ্গে শিফট 7-এ কিন্তু লিঙ্ক হচ্ছে, এটা 3.5-এ কিন্তু হয় না, এটা 4-এ কিন্তু এই সমস্যাটা হয়। শঙ্খ উলুধ্বনি ও সানাইয়ের সুর উচ্চারিত হবে যদিদং হৃদয়ং মম তদুস্তু হৃদয়ং তব। একটা শ্লোক। আর এই শুভ কোডিং 6 শুভক্ষণে আগামী 18ই ফাল্গুন 1431, ইংরাজি 3রা মার্চ 2025, সোমবার শ্রী আমাদের কন্যা কল্যাণিয়া শর্মিলার সহিত বালি হাওড়া নিবাসী
শ্রী পার্থ ঘোষ ও শ্রীমতী তন্দ্রা ঘোষ মহাশয়ার পুত্র কল্যাণিয়া পপেন্দুর আমরা কি করব না, এখান থেকে এইভাবে একটু অংশ আমরা তুলে নেব উপর দিকে, আর এটাকে আমরা এখানে এইভাবে ড্র্যাগ করে নেব। এবারে একবার আমরা কি করব না, ইংরাজি মোডে চলে যাব, আর এই টেক্সটটা সিলেক্ট করে আমরা সেন্টারিং করে নেব। আর এর মেজারমেন্ট হচ্ছে আমাদের 180 মিলিমিটার। সেম এটাকেও আমরা 180 মিলিমিটার দিয়ে নেব সেন্টারিং। শুভ পরিণয় এতদুপলক্ষে আগামী 18ই ফাল্গুন 1431 ইং 23রা মার্চ 2025 সোমবার শুভ বিবাহ ও প্রীতিভোজের আপ্যায়ন অনুষ্ঠানে আপনাদের আচ্ছা, এখানে আমরা যে মাত্রালতাগুলো ব্যবহার করছি এটা হচ্ছে শিফট জেতে। উজ্জ্বল ও বর্ণময় উপস্থিতির মাধ্যমে নবদম্পতিকে আশীর্বাদ ও প্রীতিভোজের অংশগ্রহণ করিয়া বাধিত করিবেন। পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। এখানে আমরা ছোট্ট একটা অংশ আমরা কপি করে নেব, Ctrl+C করে এখানে আমরা পেস্ট করব। এটাকে আমরা সেন্টারিং করে নেব, আর এখানে লিখব বিনীতা শ্রী নিখিল সরকার আর শ্রীমতী মুক্তা সরকার। এখানে আমরা এই যে ক্লিপারটা আছে এটা কিন্তু আমরা বসাতে পারি, ঠিক আছে। এটাকে আমরা নিয়ে আসলাম এখানে, একটু আমরা ছোট করে নিচ্ছি, আর নিচের যে লাইনটা আছে এর ঠিক সেন্টারে আমরা বসিয়ে নেব।
ওকে, এখানে আমরা যে নামগুলো আছে যেমন শর্মিলা, এই নামটাকে আমরা ফন্টটাকে অন্য ফন্টে চেঞ্জ করতে পারি, কোনো বোল্ড ফন্টে আমরা চেঞ্জ করতে পারি, অথবা এখানেও আমরা এটাকে বোল্ড করতে পারি। আচ্ছা বন্ধুরা, এই যে আমরা লিখলাম, অ্যাকচুয়ালি টোটাল যে লিখলাম এটা কিন্তু ডাইরেক্ট আমি লিখছি, তাই এর কিন্তু বানান ভুল হতে পারে। তোমরা কিন্তু কাইন্ডলি এই টোটাল ম্যাটারটা অ্যাজ ইট ইজ কিন্তু বসিয়ে দেবে না, ঠিক আছে? নিজেরা একবার পড়ে নেবে। তো আমাদের এখানে এই যে ক্লিপার্টগুলো আছে এগুলো আমাদের রয়ে গেল, চাইলে আমরা এখানেও বসাতে পারি, যেমন এখানে আমরা এটাকে বসাতে পারি, আর এদিকেও আমরা এইভাবে কিন্তু আমরা বসাতে পারি। এই দুটো আমাদের রয়ে গেল। তো এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা, যদি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।